রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে? আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই মানে জানাবেন আর কি। এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি সকালে উঠে, আর এখন প্রায় 7টার মতন। আর যেহেতু সকালে উঠে পড়লাম, ভাবলাম যে ডিম সিদ্ধ বসিয়ে খেতে হবে, অনেক বেশি ক্ষুধা লেগেছে। প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমাদের গ্যাসের এত প্রবলেম, মানে কি বলবো, রান্না বান্না করা যায় না, সারাদিনই রান্না করা যায় না, রাতে রান্না করে রাখতে হয়, তারপরে সারাদিন খেতে হয়, এই আর কি অবস্থা। আর এখন তো শীত না, শীতে আরো বেশি সমস্যা হয়ে গিয়েছে আর কি, মানে আরো গ্যাস থাকে না বেশি। আর বাহিরের আলো এরকম ভাবে আসতেছে যে মানে বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে কোনো কিছু। এখন আমি দুইটা ডিম সিদ্ধ বসাবো। যারা আমার ভিডিওটি দেখেন অনেকে লাইক দেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর অনেকে ভিডিওটি দেখেন কিন্তু লাইক দেন না, কেন জানি লাইক দেন না। লাইক দিলে তো আর টাকা পয়সা লাগবে না বলেন, একটা তো লাইকই দিবেন। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, কেননা আমি তো ভিডিও বানাই, তাই না? আপনারা তো অনেকে দেখেন, দেখে যদি মানে লাইকই না দেন তাহলে দেখে কি লাভ বলেন? একটা লাইক দিবেন। আর এখানে দেখা যায় ছোট একটা ভিডিও, কিন্তু ভিডিওটা করাটা, এডিট করাটা আসলে মানে একটু মানে ব্যাপার স্যাপার আছে আর কি। যাই হোক, সব কিছু বলা সম্ভব না। আর সবসময় যখন দেখি যে লাইকই হয় না, এই জন্য তখন আর ভিডিও করতে একদম ইচ্ছা করে না। এখানে সকালের নাস্তা হিসেবে ছিল বাহিরের নাস্তা আর কি। আর ডিম তো খেয়েছি অনেক আগেই, এখন আর প্রায় কয়টা বাজে, 10টার মতন। এখন বাইরের থেকে নাস্তা নিচ্ছে, পরোটার সাথে স্যুপ। স্যুপটা না দেখতে জানি না কীরকম, কিন্তু খেতে মজা। এর আগেও একবার খেয়েছিলাম, তখন আর আপনাদের মাঝে শেয়ার করিনি, কিন্তু এখন দেখি যে অনেক বেশি মজা, এই জন্য আর কি মানে নিয়ে আসতে বলছি। আর এই ভিডিওটা আমি 2-3 দিন আগের ভিডিও, মানে আমি না শেয়ার করতে পারিনি আর কি আপনাদের মাঝে, মানে এডিট করে আর শেয়ার করতে পারিনি। ভাবলাম যে শেয়ার করে ফেলি। এখানে চাচা যে আকিকার মাংসটা দিয়ে গেছিলো, সেটা মানে রান্না করে ফেলছি, একদম মানে মেখে ছেঁকে আর কি বসাই দিছি আর কি। কথায় আছে না, একদম মেখে, কারণ কষিয়ে রান্না করার মতো ছিল না, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ডালের ভর্তা বানিয়েছি, আর একটা ফ্রিজে একটা বেগুন ছিল, ভাবলাম যে বেগুনটা ভাজি করে ফেলি। আর এখানে খেতে বসে পড়েছি, সাথে আমার সবাই আছি, ভাববেন না যে আমি কি একা একা খেয়ে ফেলি নাকি সব কিছু। আর এই তো ভাতের সাথে বেগুন ভাজাটা আমার জন্য ভেজেছি, আমার হাজব্যান্ড খাবে না, আমিই খাবো। ছেলে মেয়ে ওর মাংস দিয়ে খেয়ে খাবে আর কি, সাথে ডালের ভর্তা। আর ডালের ভর্তাটা অনেক বেশি মজা। আর বেগুন ভাজার কথা কি বলবো, বেগুন ভাজা তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এই রান্নাটা ভাবতে পারেন এটা আবার কেন রান্না, এটা আমি কালকের জন্য, মানে আগামীকালের জন্য রান্না করে রেখেছি রাত্রেবেলা। নাহলে তো বললাম না, সারাদিন গ্যাস থাকে না, খাওয়া যায় না, এই জন্য আর কি। এখানে আমি মূলা তরকারি রান্না করেছি, জাটকা মাছ, আর সাথে ডিম রান্না করেছি।
আমার ছেলেটা হচ্ছে বাচ্চা মাছটা ঠিক পারবে না, এই জন্য আমার ডিম সবার সাথে ভুনা করতে হয়েছিল আর কি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। এখানে আপেল নিয়ে আসছিল, সাথে হচ্ছে কমলা, তারপরে দুধ, তারপরে ছিল হচ্ছে ফুলকপি। সুন্দর ছিল ফুলকপি দুইটা, একদম ফ্রেশ। এখন যেহেতু শীতও চলে আসছে, আর মানে কি বলে, শীতের সবজিও বেশি বেশি খাওয়াবে। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।